আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এক ভাই সেদিন জিজ্ঞাসা করলেন যে হুজুর, মসজিদে প্রবেশ করার পর যখন ওরা নামাজের জন্য বসে থাকে তখন কি আঙ্গুল মটকানো যাবে? আসলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেন? বিখ্যাত হাদিসের কিতাব সুনান আবু দাউদের 562 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছেন যে কেউ যখন অজু করে এবং উত্তম রূপে অজু করে ঘর থেকে নামাজের উদ্দেশ্যে বের হয়, তারপর সে মসজিদে গিয়ে যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষা করে সে সময় যেন সে তার আঙ্গুল না মটকায়। কারণ হলো, সে যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করে বসে থাকবে, নামাজও পড়েনি, জিকিরও করেনি, শুধুমাত্র চুপ করে নামাজের অপেক্ষায় বসে আছে, রব্বুল আলামিন পুরো সময়টাকেই তার নামাজের সওয়াব দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সে যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষা করবে তার এই অপেক্ষার সময়টাকে আল্লাহ পাক নামাজ পড়ার সওয়াব দ্বারা ভরপুর করে দিবেন, নামাজ হিসাবে কবুল ও মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি নামাজে কেউ কথা বলি? আমরা কি নামাজে কেউ আঙ্গুল মটকাই? আমরা কি নামাজে কেউ দুনিয়াবি চিন্তা চেতনায় মশগুল হয়ে যায়? তাহলে যে সকল কাজ নামাজে আমরা করি না সেটা আমরা মসজিদে প্রবেশ করার পর না করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ যে আমাদের প্রতিটা নামাজের অপেক্ষা আমাদের রবের কাছে সালাত হিসেবে কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাকেও আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।